দরকার কেন এখানে বিগত আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায় 15-20 দিন আগে। এখানে নেতা মন্ত্রীরা যে এসে দেখতে পায় না এই রাস্তাটা খারাপ। এটা পৌরসভা রাস্তা না, এটা পিডব্লিউডির আন্ডারের রাস্তা। টুকটুক চালান না, টুকটুক চালাই। হ্যাঁ, তো রাস্তাঘাটের পজিশন খুবই খারাপ, গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, গাড়ি প্রত্যেকদিন ভাঙচুর হচ্ছে, আর রাস্তা কোনো কাজই করছে। রাস্তাটা দেখেন, এই রাজ্য সড়ক চলে যাচ্ছে, এটি লালগোলা, আর রাস্তার অবস্থা কতদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। এই রাস্তাটা প্রায় আপনার 2 বছর ধরে দেখছি আপনার এইরকমই খারাপ পড়ে আছে। আপনার বিগত আপনার এই জায়গাটা আপনার সঠিক ঠিক করা আছে। এদিকে ক্যামেরাটা একটু দেখান, আমি বলে দিই। এই যে এই জায়গাটা আপনার নতুন রাস্তা হচ্ছে, এটা তো পিডব্লিউ আন্ডারে কি কার আন্ডারে? এটা মিউনিসিপ্যালিটি আন্ডারে, এটা মিউনিসিপ্যালিটি। এই জায়গাটা কেন আপনার ঠিক হচ্ছে না? এই জায়গাটাতে আপনার নিহাতি ঠিক হওয়া দরকার কেন এখানে বিগত আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায় 15-20 দিন আগে। এখানে নেতা মন্ত্রীরা যে এসে দেখতে পায় না এই রাস্তাটা খারাপ। হ্যাঁ, সাধারণ ভয়ে মুখ খুলতে চায় না। এই জায়গাটা আপনার নিহাতি ঠিক করা দরকার কেন সবাই যে এখান দিয়ে রাস্তাটা সবারই দেখান আপনি। গাড়ি টোটো সেই দিনকে আপনার 2-3টে একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে মানুষজন মারা যেত আপনার। হ্যাঁ, নেতা মন্ত্রীদের চোখে লাই না এগুলো আপনার। হ্যাঁ, এই জায়গাটা কোথায়? এই জায়গাটা আপনার পড়ছে জঙ্গিপুর, এই কলেজ মোড়, এটা কলেজ হোস্টেল। এখানকার জনসাধারণ এখান দিয়ে বারংবার যাতায়াত করে, রুগী থেকে অ্যাম্বুলেন্স, টোটো, সমস্ত গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এটি হচ্ছে লালগোলা টু জঙ্গিপুর রাজ্য সড়ক। এই নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করতে গেছিলাম ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর কাছে। তিনার কি বক্তব্য একটু শুনে নেন। দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা, এটা এখনো পর্যন্ত ঠিক হচ্ছে না কেন? দেখুন, এই ব্রিজের মুখে যে রাস্তাটা খারাপ, যেটা দীর্ঘদিন ধরে এটা বলছেন, যেটা এই রাস্তাটা লালগোলা থেকে যে রোডটা আমাদের এই জঙ্গিপুর 12 নম্বর ওয়ার্ডের ব্রিজের ওপরে যে ব্রিজ দিয়ে চলে যাচ্ছে, ওই ওপার ফুলতলা হয়ে যে উমরপুরের দিকে চলে যাচ্ছে, এটা কিন্তু পৌরসভার রাস্তা না। কিন্তু অনেক মানুষ ভাবছে হয়তো পৌরসভার রাস্তা, পৌরসভা ঠিক করছে না, কিন্তু সবাইকে জানা উচিত এটা পৌরসভার রাস্তা না, এটা পিডব্লিউডির আন্ডারের রাস্তা। এটা আমাদের পৌরসভা থেকে পিডব্লিউডির কাছে মৌখিকভাবে জানানো হয়েছে, লিখিতভাবে জানানো হয়েছে এই রাস্তাটা খারাপ আছে, ঠিক করে দেওয়ার কথা। তো ওনারা সেই সময় বৃষ্টি হচ্ছিল, বলেছিলেন ঠিক আছে বৃষ্টিটা কমলেই আমরা ঠিক করে দিব, আমাদেরকে বলেছিলেন। তো আমরা আরেকবার খোঁজ খবর আমরা নিব কতটা কি হলো না হলো এই ব্যাপারটা। আর তার পাশে যে রাস্তাগুলো পৌরসভার আছে, ওই পৌরসভা কাজ আপনারা জানেন, ওই কিছুদিন আগে খুব বৃষ্টি হওয়ার জন্য সেই কাজগুলা কিছু হয়েছিল, কিছু কাজ হয়নি। সেই কাজগুলা অলরেডি অনেক জায়গায় শুরু হয়ে গেছে, আমার ওয়ার্ডেও শুরু হয়েছে, আপনারাও দেখছেন কাজ চলছে। এটা এই হচ্ছে ভাইস চেয়ারম্যান যেটা বললেন আপনারা শুনলেন, যে এই রাস্তা রাজ্য সড়ক মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছে না, এই রাস্তাটি পড়ছে পিডব্লিউডির আন্ডারে। আর মিউনিসিপ্যালিটি 12 নম্বর ওয়ার্ড, যেটা ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিন্তু কাজ হচ্ছে। ব্রিজের গোড়া থেকে ওইখান অবধি কাজ হচ্ছে 12 নম্বর ওয়ার্ডের সন্তোষ চৌধুরী ভাইস চেয়ারম্যানের। আর এই রোডটি অকেজো হয়ে পড়ে আছে। তিনি বললেন, সন্তোষ চৌধুরী ভাইস চেয়ারম্যান বললেন যে তিনি একাধিকবার লিখিত এবং মৌখিকভাবে পিডব্লিউকে বলা হয়েছে। তারপরে আমিও চলে গেছিলাম পিডব্লিউডি অফিস। তিনারা যা বললেন সেটা আপনাদেরকে বলবো, কিন্তু আপনারা সঙ্গে থাকেন আমার সঙ্গে। তিনারা বললেন যে এই যে রাস্তা খারাপ হয়ে আছে দীর্ঘদিন থেকে, পিডব্লিউডি অফিসার আমাকে বললেন যে এটা টেন্ডার হয়ে আছে, পারমিশন হলে পরেই কাজ শুরু হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আর কতদিন লাগবে? দীর্ঘদিন ধরে রাস্তা অচল অবস্থায় পড়ে আছে, মানুষজনের অসুবিধা হচ্ছে। তিনি জবাবে বললেন কি টেন্ডার হয়ে আছে, স্যাংশন হয়ে আছে, পারমিশন হলেই কাজ হয়ে যাবে। মোটামুটি আপনারা ধরেন কি 7 থেকে 10 দিন সময় লাগবে, এই রকমই আমাকে বললেন পিডব্লিউডি অফিসার মেজবাবু।
আর আপনার ওপারটার বেহাল দশা, ওপারটাও ঠিক হয় না। মিউনিসিপালিটি আপনার পিডাব্লিউ ধাক্কা দিচ্ছে, পিডাব্লিউ আপনার মিউনিসিপালিটি ধাক্কা দিচ্ছে। তো কাদেরকে দিয়ে রাস্তাটা ঠিক হবে? জনগণকে ঘন্টা বাজাবার লাগে ভোটটা দিচ্ছে নাকি সবাইকে? হ্যাঁ, রাস্তায় ঠিক হওয়া দরকার। আপনার ওপারটা কী হাল দশা আপনারা তো কেউ মিডিয়াতে দেখাচ্ছে না। হ্যাঁ, সঠিক কথা কেউ তুলে ধরছে না মিডিয়ারা। বিগত আপনার ওপারটা দেখেন কত অসুবিধা, এক সাইড দিয়ে আপনার ক্রসিং পায়টন গালাদা আছে প্লাস্টিকের, ট্রাফিক থেকে প্রশাসনের কাজ করছে, কিন্তু ট্রাফিকের এক সাইড দিয়ে আবার গাড়ি হুড়কি মেরে দিয়েছে। এর অ্যাক্সিডেন্টে হলে কে দায়ী হবে? পিডাব্লিউ দায়ী হবে না মিউনিসিপালিটি দায়ী হবে? তাকে আবার জিজ্ঞাসা করলাম আমি কি স্যার, এপারে সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জের যে রাস্তা, সেই রাস্তাও খারাপ হয়ে পড়ে আছে, সেটা কবে কাজ হবে? ওই রাস্তার ব্যাপারেও পিডব্লিউডি অফিসার বললেন যে একই সঙ্গে এগুলো টেন্ডার হয়ে আছে, 7 থেকে 10 দিন সময় লাগবে, কাজ শুরু হয়ে যাবে। প্রসেসিংয়ে একটা টাইম লাগে, সেটাই আমাকে বলল। এখন দেখার বিষয় আছে যে 7 থেকে 10 দিনের মধ্যে এই কাজ মেরামত হচ্ছে না হচ্ছে না। আর জঙ্গিপুরবাসীর ক্ষোভ, দীর্ঘদিন ধরে এই রাস্তা অচল অবস্থায় পড়ে আছে। অ্যাম্বুলেন্স, রোগী, টোটো, 4 চাকা, হাজার হাজার এই রাস্তায় গাড়ি যায়। তারপরে একটু বৃষ্টি হয়ে গেলে পারে আরও সমস্যার মুখোমুখি হতে হয়। তাই নেতা বলেন আর পিডব্লিউডি অফিসার বলেন, তাদের কাছে একটাই অনুরোধ থাকবে যাতে এই কাজ তাড়াতাড়ি হয়। তাই আপনারা জানেন আমি জসিম জঙ্গিপুরি স্পটে গিয়ে, গ্রাউন্ডে গিয়ে খবর করি জনসাধারণের জন্য, যাতে জনসাধারণ ঠিকভাবে রাস্তাঘাটে চলাফেরা করে। সেই রকম আপনাদেরও দায়িত্ব আমার এই পেজটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কেন কি আপনাদের ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তাই এই জঙ্গিপুর লাইভকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, আমি জসিম জঙ্গিপুরি, আপনারা দেখছেন জঙ্গিপুর লাইভ।